আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম RealTech মাস্টার। যারা আসলে এই খেলার সিজনে আপনারা প্রজেক্টর কিনতে যাচ্ছেন এবং আপনার বাজেট খুবই কম, যেমন আপনার বাজেট 9,000 টাকার মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা আপনার প্রজেক্টরের। এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টরটা, সেই প্রজেক্টরের সাথে ইন্ট্রোডিউস করে দেবে অ্যাকচুয়ালি এই প্রজেক্টরের মধ্যে কি আছে না আছে এবং আপনার জন্য আসলে এই প্রজেক্টর কিনা টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেট CHEERLUX C10 এইচডি প্রজেক্টরকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 8,800 সামথিং। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ফেমাস গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের প্রজেক্টর। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এলইডি প্রজেক্টরের বক্স। এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন এটা এইচডি, মানে আপনার 720p সাপোর্টেড এবং হাইফাই সাউন্ড আপনি এটার মধ্যে থেকে পাবেন, এবং আদার্স মানে কালার প্রজেক্টর আর কি। সো এই হচ্ছে প্রজেক্টরের ভিতরে একটা বক্স, যার মধ্যে কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন এর মধ্যে পাচ্ছেন আপনি পাওয়ার কর্ড, যেটা মানে আপনি আপনার প্রজেক্টরের সাথে কানেক্ট করবেন। দেন আপনার আপনি যদি কোনো সাউন্ড সিস্টেম ইউজ করেন, সেটার জন্য 3.5mm হেডফোন জ্যাকের মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন। ইউজার ম্যানুয়াল, দেন স্ট্যান্ডার্ড যে রিমোট আছে সেটা, অ্যান্ড ফাইবার ক্লথ মোছার জন্য, এবং আপনার HDMI একটা ক্যাবেল পাচ্ছেন আর কি এটার সাথেই। সো নাইস টু সি যে সব কিছু বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক বিল্ড, মোটামুটি চিপ টাইপের যে প্লাস্টিকগুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে, যদিও প্রাইস অনুসারে এটা ঠিক আছে আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ যদি চিন্তা করি। তাহলে এছাড়াও আপনার প্রজেক্টরের মধ্যেই আপনার সকল কন্ট্রোল পেয়ে যাবেন উইদাউট রিমোট। আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। এই সাইডের মধ্যে আপনার মোটামুটি এনাফ জায়গা আছে, মানে আপনার যে হিট জেনারেট হবে সেটা মানে রিডিউসের জন্য। এখানের মধ্যে একটা স্পিকার আছে এবং টিভি পোর্ট আছে। সবচেয়ে বড় কথা, এখানে টিভি পোর্ট, তারপরে 3.5 হেডফোন জ্যাক, তারপর এবি পোর্ট, HDMI পোর্ট এবং USB দুইটা আপনার পোর্ট পাচ্ছেন, এবং আয়ার মানে পিছন থেকেও যদি আপনি এটাকে কন্ট্রোল করতে চান রিমোট দিয়ে সেটাও পসিবল, এবং সামনে থেকেও কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এটা যদি আপনি কোনো সমান কোনো সারফেসে রাখেন, তাহলে সেক্ষেত্রে এটা যাতে উঠে থাকে সেটার জন্য, বা এটা হিট রিডিউস হতে পারে সেটা মোটামুটি ব্যবস্থা আছে। এবং সামনের সাইডের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা লেন্স, যেটা অ্যাডজাস্টেবল লেন্স, আপনি আপনার মতো করে সেটিং করতে নিতে পারবেন। ইমেজ সাইজ 50 ইঞ্চি থেকে আপনি 120 ইঞ্চ পর্যন্ত আপনি ইমেজ সেট করতে পারবেন যদি আপনি দেখতে চান বিশাল বড় স্ক্রিন করে। এবং দেখা গেছে যে আমরা একটু প্লে করে দেখাচ্ছি। সো একটা বদ্ধ ঘরের মধ্যে আমরা এটা চেক করতেছিলাম, এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যায়। আপনি এটা আমরা প্রেফার করবো যে আপনি আপনার নিজস্ব যদি কোনো স্পিকার থাকে সেটার সাথে কানেক্ট করে ইউজ করবেন, এটা আপনার জন্য বেটার হবে। এছাড়া এখান থেকে আপনি মেমোরি ইউজ করে বা পেনড্রাইভ ইউজ করে আপনি মুভিস এবং আদার্সগুলো দেখতে পারবেন, বা আপনি মিউজিক কন্ট্রোল করেন, বা আপনার পিকচারগুলো দেখতে চান, বা কোনো স্লাইড শো দেখাতে চান, সেটাও পসিবল। টেক্সট রিড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একটা বেসিক আপনার প্রজেক্টরে যা যা থাকে সবগুলো অপশন পেয়ে যাবেন। USB অপশন, AB অপশন, দেন HDMI অপশন এবং ATV অপশন আপনি কিন্তু পেয়ে যাবেন। এছাড়া এর কন্ট্রাস্ট রেশিও 15 মানে 100 ইন্টু 1। এবং এছাড়া দেখা গেছে যে এটা যেহেতু এলইডি প্রজেক্টর, মোটামুটি আপনি এটাকে ক্যালিব্রেট করে নিতে পারবেন সেটিংস থেকে। ক্লিয়ারিটির কথা যদি বলতে চাই, তাহলে টেক্সট ক্লিয়ারিটিটা একটু কম, বাট আপনি যদি মুভিজ বা ভিডিওস বা আপনি খেলাটা উপভোগ করেন বা টিভির সাথে অ্যাটাচ করে ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে তেমন একটা কমপ্লেন থাকবে না এই প্রাইস পয়েন্ট যদি চিন্তা করতে যাই। এছাড়া দেখা গেছে যে এটার ওয়েট 1.7 কেজি, এবং আমরা রিকমেন্ড করবো যে একেবারে অন্ধকার কোনো রুমে বা অন্ধকার কোনো প্লেসে আপনি চাইলে এটাকে সেট করে ইউজ করতে পারবেন। আলোর মধ্যে ইউজ করলে আপনি তেমন একটা ভালো বেনিফিট পাবেন না, কারণ এর মধ্যে যে ব্রাইটনেস আছে সেটা 2600 লুমেন্স। সো মোটামুটি অন্ধকার প্লেসে আপনি আপনার মুভি বলেন বা যে কোনো টাইপের খেলাটালা যদি উপভোগ করতে চান, সেটা আপনি অনায়াসে করতে পারবেন। এবং টোটাল মানে আমি যদি অ্যাভারেজলি বলতে চাই বা কোয়ালিটির কথা বলতে চাই, আমার কাছে পারফেক্ট লাগছে এই প্রাইস পয়েন্টে। মানে প্রাইস পয়েন্ট যদি আমরা হিসাব করি যে 8,000 সামথিং টাকার মধ্যে আমরা যদি একটা প্রজেক্টর কিনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে, এবং সাথে টিভি অপশন সহ, এবং আপনার যে কোনো পেন ড্রাইভ বা আপনার যে কোনো মুভি টুভি এনজয় করার জন্য আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। জাস্ট এটাই বলবো যে আপনি যদি টেক্সট লেখা যেটাকে বলে, যদি রিডিং পারপাসে ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে রিকমেন্ডেড না।
বাট মুভি বা খেলা দেখার জন্য 100% রেকমেন্ড করা যায়। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এই প্রজেক্টরের মধ্যে কি কি আছে। যারা আসলে এই খেলা যেহেতু উদ্দেশ্য করে যদি আপনি আসলে এই প্রজেক্টর কিনেন, সেই ক্ষেত্রে আপনি কিছু কিছু অপশন পাবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি টিভি যে অপশনটা আছে সেই টিভির মধ্যে কিন্তু দেখা গেছে যে আপনি যদি ডিটিএস ইউজ করেন বা আমাদের যে আকাশ যে ডিটিএস সার্ভিস আছে সেটার সাথেও কিন্তু আপনি এটা কানেক্ট করে ইউজ করতে পারবেন। এছাড়া দেখা গেছে যে পেন ড্রাইভ থেকে মুভি দেখা বা যে কোনো টাইপের ফাইল বা ভিডিওস আপনি কিন্তু এখানের মধ্যে প্লে করতে পারবেন। মানে কোন কোন ফাইল সাপোর্ট করে সেটা অবশ্যই তাদের ইউজার ম্যানুয়াল আছে, সেখানে দেখে নিতে পারেন, বা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি অফিস পারপাসে ইউজ করেন তাহলে সেটাও পসিবল। বাট লেখা দেখার ক্ষেত্রে যেহেতু 720p একেবারে ক্লিয়ার লেখা যদি বুঝাতে চান তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, এটা একটা ডাউন পয়েন্ট বলা যায়। বাট এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটার ক্ষেত্রেই যদি আপনার একেবারে ছোট লেখা হয় সেক্ষেত্রে বুঝতে কষ্ট হবে। বাট আপনি যদি খেলা দেখেন বা মুভি দেখেন, মিডিয়া কনজিউমের জন্য যদি কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, আর প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রজেক্টরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।